আজকে দেখতে পাচ্ছি আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম ভাই। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আমরা যারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ঢাকায় ঢুকেছিলাম, ঢাকায় ঢোকার পরে দেখলাম 2 দিন আগে ছিল রাজাকার, তারা তখন মুক্তিযোদ্ধা শিখে গেছে। আমরা সেটার নাম দিয়েছিলাম 16 ডিভিশন। 16 তারিখে 16 ডিসেম্বরে যারা মুক্তিযুদ্ধ হয়েছে, আমি কিছু কিছু খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে এখন 5th ব্রিগেড 5ই অগস্টের পরে যারা আওয়ামী বিরোধী হয়ে আজকে বিএনপি সেজে বা অন্য কোনো দলের নাম নিয়ে আজকে দখলদারি অভিযান শুরু করেছে, তাদের সম্পর্কে হুঁশিয়ার থাকবে। এইটা একটা ষড়যন্ত্র, দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করে তারা প্রমাণ করার চেষ্টা করতে চায় যে শেখ হাসিনার আমল খারাপ ছিল, কিন্তু এখন তো তার চেয়ে খারাপ, সুতরাং শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসে, কিংবা আরো বড় কোন ষড়যন্ত্র থাকতে পারে। দখল যদি করতে হয় তাহলে আমি বলবো গরিব মানুষের যে সম্পদ অন্যায়ভাবে জুলুমকারীরা দখল করে রেখেছে, আমার গ্রামাঞ্চলের সমস্ত খাস খতিয়ানের জমির প্রকৃত মালিক হলো ভূমিহীন ক্ষেত মজুর। শহরেও খাস জমি দখল করে কিছু কিছু বড় লোক তাদের আখের বোঝানোর চেষ্টা করছে। যারা বেদখল করে গরিবের সম্পত্তি দখল করে নিয়েছিল, সেই সম্পত্তি দখল হলো ন্যায়সঙ্গত, আপনারা সেই দখলের ভেতরে যাবেন। আরেকটা কথা আমি বলতে চাই, স্বৈরাচারের পতন হয়েছে। আমি আশা করব এই বিজয়কে রক্ষা করার জন্য আপনারা সচেতন থাকবেন, সবসময় পাহারা দিয়ে রাখবেন। সেদিন ইউনূস সাহেবের সঙ্গে কথা বলে আসছি, আমরা বলেছি, আমি বলেছি, মনে রাখবেন আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। গণ অভ্যুত্থান ক্ষমতায় আনতেও পারে, ক্ষমতা থেকে নামাতেও পারে। সুতরাং আপনার প্রত্যেকটা কাজ আমরা নখদর্পণে নজরের ভিতরে রাখবো। একটু এই দিক সেদিক করলেই গতবারের চেয়ে আরো বড় গণ অভ্যুত্থানে আপনার পতন নিশ্চিত হয়ে যাবে। এবং তার একটা বড় কারণ, এর আগে খালি ছাত্র সমাজ ছিল রাজপথে, এইবার আমাদের সংগ্রাম স্বৈরাচারকে উচ্ছেদ করেছি। এখন শ্রমিক মেহনতি মানুষের উপরে শোষণকেও উচ্ছেদ করতে হবে। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই সমতা সাম্য ভিত্তিক সমাজ নির্মাণের কথা এই রাজপথে যেটা উচ্চারিত হয়েছে, যেটাকে সত্যিকার অর্থ দেওয়ার জন্য যদি আমরা শ্রমজীবী মানুষ আজকে রাজপথে না নামি, তাহলে কেউ আমাদের বিজয় ঠেকায় রাখতে পারবে না। প্রথম পর্বের সংগ্রাম শেষ হওয়ার এই মুহূর্তে আমি বলবো বিজয়কে রক্ষা করেন, কিন্তু রক্ষা করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্বের একটা সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রাম হলো এইবার শোষণ থেকে মুক্তির সংগ্রাম। কোনো মানুষ কোনো মানুষের উপরে অর্থনৈতিক শোষণ করতে পারবে না। শোষণ বৈষম্য চিরদিনের জন্য অবসান ঘটাইতে হবে। এক শোষককে, এক অত্যাচারীকে আমরা তাড়িয়েছি, তার জায়গায় নূতন আরেকটা এসে আমাদের উপরে চেতন ওষুধ জনগণ সেটা বরদাস্ত করতে পারবে না। তাই সেটা নিশ্চিত করতে হলে শ্রমিকের আন্দোলনকে জোরদার করতে হবে। জাতীয় নিম্নতম মজুরি 20,000 টাকা দিতে হবে, শ্রম আইন করতে হবে,
একটা পরিষ্কার বলতে চাই, অবিলম্বে ঘোষণা দিতে হবে, যারা নিজেরা নিজের পয়সায় হকারি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কারো নিজের স্বনিয়োজিত শ্রমের সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা চলবে না। রিক্সা আছে যেখানে, রাস্তা আছে যেখানে, ভ্যান চলবে, রিক্সা চলবে সেখানে। শ্রমিকদের আওয়াজ, আমার হকারদের আওয়াজ, আমরা তোমার কাছে কোনো সাহায্য চাই না। আমরা নিজের টাকায় ব্যবসা করেছি, আমার নিজের ব্যবসা নিজের টাকায় যেটা পরিচালনা করি, সেইটার উপরে কোনো জুলুম চাঁদাবাজি চলবে না। আমি শুনলাম দু একটি জায়গায় কেউ এসে বলেছে যে এতদিন আওয়ামী লীগকে চাঁদা দিতাম, এখন আমি দলের নাম বলে আমি এই দলের লোক, আমাকে চাঁদা দিতে হবে। হুঁশিয়ার করে দেই, এই চাঁদাবাজদের হাতে কোনোদিন আপনারা করবেন না এবং চিরদিনের জন্য সেটিকে ধ্বংস করে দেবেন। এইবার নূতন দেশ এবং নূতন জীবন যদি শুরু করতে হয়, তাহলে আজকে নূতন সংগ্রামে এমন এক সংগ্রাম যেখানে সামনে থাকবে শ্রমিক এবং আমি নিশ্চিত আমার ছাত্র ভাইয়েরাও সেই সংগ্রামে সামিল হবে, কেননা তারাই আওয়াজ তুলেছে সাম্যভিত্তিক এই বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্যই আওয়াজ নিয়ে তারা সংগ্রাম করেছে। আপনাদের সঙ্গে এই সংগ্রামে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো, এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের সমাবেশ যখন চলছে, বাংলাদেশে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি রাজপথে তার অধিকারের কথা নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্রমজীবী মানুষ তার অবস্থান নিয়ে এই আন্দোলনের পক্ষে ছিল। আজকে সেই শ্রমিকদের সমাবেশ এখানে চলছে। এই গণ অভ্যুত্থান শুধুমাত্র সরকার বদলের অভ্যুত্থান ছিল না, এই ব্যবস্থার রূপান্তরে, এই রাষ্ট্র ব্যবস্থাকে শোষণহীন একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। আর এই গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকের সাথে এই দেশের আপামর জনতার আকাঙ্ক্ষার যেই সংগ্রাম, সেই সংগ্রাম নিয়ে সকলে ছাত্র জনতা, শ্রমিক জনতার উপস্থিত আমরা দেখেছি। আজকে সেই শ্রমিকদের আকাঙ্ক্ষার রাষ্ট্র কেমন হওয়া দরকার, সেই দাবি এবং কথা আমরা বলতে আজকে এখানে উপস্থিত হয়েছি। আর আজকে এই সমাবেশে আমাদের মাঝে সংহতি জানিয়ে উপস্থিত আছেন এই দেশের শ্রমজীবী মানুষ, হকারদের সংগঠন বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবুল হাশেম কবির ভাই। আর উপস্থিত আছেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ ভাই, রাকিব, শাহিন আক্তার সহ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদেরকে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিকদের অন্যতম সংগঠন বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা, সংগ্রামী দপ্তর সম্পাদক কমরেড হযরত আলী। এখন বক্তব্য রাখবেন শ্রমিক নেতা কমরেড হযরত আলী। গণহত্যা বিচার করো, জনতার যে বিজয় নিশ্চয়তা করো, এটির দাবিতে আজকে শ্রমিক সমাবেশের সহযোদ্ধা সভাপতি ও প্রিয় শ্রমিক ভাইরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এখানে সেলিম ভাই বক্তৃতা দেওয়ার পরে আসলে আমাদের বক্তৃতা দেওয়ার সুযোগ থাকে না, তারপরে দুটো কথা বলতে চাই। বাংলাদেশে এর আগেও অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান বিভিন্ন রকম হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের ফসল
এদেশের শ্রমিক শ্রেণী বিশেষ করে মেহনতি মানুষের ঘরে পৌঁছে নাই। এই 24-এর যে অভ্যুত্থান, এটা ভিন্ন ধারার। এই যে বৈষম্য 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 এমন একটা জায়গায় চলে গেছিল, আর সেটা এমন ভাবে বিস্ফোরিত হয়েছে। এই আওয়ামী লীগের দোষর, এই শেখ হাসিনার দোষর কোনদিন ভাবে নাই। শেখ হাসিনা যখন 4 তারিখে ঘুমাইতে গেছে, তখন সে স্বপ্ন ভাবে নাই যে 5 তারিখে এইভাবে উত্থান হবে। এই আন্দোলনে এদেশের মানুষ, শ্রমিক শ্রেণী এবং আমরা আগাগোড়াই ছিলাম। আমরা যারা আন্দোলন করে, আমি জলিয়াপা সহ গ্রেপ্তার হয়েছে, আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। আমি খালি এখন যারা সরকার আছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা বলতে চাই শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে, আপনাদেরকে এদেশের জনগণ সুযোগ দিয়েছে, এটা খেয়াল করতে হবে। এটা কোন রাজনৈতিক দলের অভ্যুত্থান হয় নাই। জীবন বাজি রাখছে, অনেক মানুষ জীবন দিয়েছে। 3-4 দিন আগে, 3 দিন আগে আমাদের আতিক ভাইয়ের বাসায় গেছিলাম। রতন ভাই, জলিয়াপা সহ তার মেয়ে, 4 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা, তার যে চোখের পানি আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আর আজকে সরকারের 15 দিন 10 দিন না হতে প্রত্যেকটা জায়গায় দখলবাজি চলছে, প্রত্যেকটা স্ট্যান্ডে দখলবাজি চলছে। এই দখলের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে। এটা মনে রাখেন আপনারা মনে করেন না যে দখল করছেন, মনে করছেন বাবার সম্পদ পাওয়া গেছে, এটা মনে করেন না। আমরা শ্রমিকরা আজকে এখানে সমাবেশ করতেছি, আমরা আজকে ঘোষণা দিতে চাই, পরিষ্কার ভাবে বলতে চাই, হুঁশিয়ার ভাবে বলতে চাই, বাংলাদেশে 6 কোটি শ্রমিক আছে। যদি নেই যে জনতার বিজয় হয়েছে, যদি কেউ বাপের ঘরে নিতে চান, নিজের ঘরে নিতে চান, দলীয় সম্পদ হিসেবে ব্যবহার করতে চান, আমরা শ্রমিকরা কিন্তু আবার রাষ্ট্র দখল করব, পরিষ্কার ভাবে বলতে চাই। অতএব আমি যারা শ্রমিক ভাইরা এখানে আছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের কেবল শুরু, কেবল যুদ্ধ শুরু হয়েছে, কেবল খেতে নিরানিরা মানে চাষ শুরু হয়েছে। আমাদের এখন ফসলটা যদি তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আজকে আমাদের যারা শ্রমিক সংগঠনটা আছেন, যারা আছেন, আমাদেরকে আরো কাজ বেশি করে করতে হবে। আমাদের ভাইদেরকে আরো মাঠে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে এখন সচেতন হতে হবে। যদি মনে করি যে ওনারা ক্ষমতায় আছে, ওনারা সব ঠিক করে দিবে, এটা ভুল। অধিকার কেউ কাউকে দেয় না। যেভাবে লড়াই করে এই স্বৈরাচার শেখ হাসিনা দোষদেরকে দেশ থেকে তাড়ানো হচ্ছে, একইভাবে পাহারা দিতে হবে। ঠিকঠাক ভাবে ঘোড়া যেতেই ভালো হোক, যেতেই ঘোড়া ভালো হোক, ঘোড়ার সোয়ারকে ভালো হতে হয়, তার চাবুক ঠিক থাকতে হয়। চাবুক যদি ঠিক না থাকে, ঘোড়াও কিন্তু ভালোভাবে চলে না। তাই এদেশের শ্রমিক বাহিনী আহ্বান করবো, আমরা নামে ঘোড়ার চাবুক উল্টে পাল্টা করবো, আমি চাবুক মেরে ঘোড়াকে সোয়া দেবো, বিদায় করে দেব। তাই সে আগামী দিনে সে আন্দোলনে থাকবেন, সংগঠনকে শক্তিশালী রাখবেন। আমরা লাল ঝান্ডা যারা আছি, আমরা যারা শ্রমিক শ্রেণী আছি, যতক্ষণ পর্যন্ত আমার ন্যায্য অধিকার আদায় না হয়েছে, আমার নিয়োগপত্র না পাচ্ছি, আমার রেশন না পাচ্ছি, আমার সন্তানের নির্যাতন না পাচ্ছি, শিক্ষা ব্যবস্থা, কর্মস্থান, বাসস্থান না পাচ্ছি, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমার অধিকার যতক্ষণ প্রতিষ্ঠা না হচ্ছে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। লাল সালাম। বন্ধুগণ, আমরা আমাদের যেই স্বাধীনতা, এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে পুনরুদ্ধার করেছি। এর আগেও এই দেশে বহুবার গণ অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, জনতা তার সরকারের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু আমরা দেখেছি
প্রতিবার সরকার পরিবর্তন হয়, কিন্তু আমাদের স্বাধীনতা রক্ষা হয় না। আমাদের স্বাধীনতা কি? আমাদের স্বাধীনতা ওই শ্রমিকের কর্মসংস্থানের নিশ্চয়তা। গার্মেন্টস শ্রমিককে মালিক চাইলেই চাকরিচ্যুত যখন তখন করতে পারবে না, সেইটার স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কি? স্বাধীনতা আমার রিক্সা চালক, তার গাড়ি যেন আটক করে ডাম্পিং কিংবা রেকারে না দেওয়া হয়, তার রুটি রুটির নিশ্চয়তা হচ্ছে তার স্বাধীনতা। ওই চা শ্রমিকের মজুরি ন্যূনতম 500 টাকা করা, সেইটা হলো আজকের স্বাধীনতা। এই সকল জিনিস যদি নিশ্চয়তা না হয়, তাহলে স্বাধীনতা পাওয়া হয় না। তাই আজকে যারা ক্ষমতায় আবার নতুন করে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের, তাদের কাছে বলতে চাই, রাষ্ট্র ক্ষমতায় বসেছেন মনে করবেন না, মনে করুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, আর সেই দায়িত্ব পালন করুন শ্রমজীবী মানুষের রুটি রুটি নিশ্চিত করার মধ্য দিয়ে। এবং বন্ধুগণ, আমাদের মাঝে আজকে আমরা যে পরিচ্ছন্ন ঢাকা দেখি, শত শত 400 বছর ধরে এই ঢাকাকে যারা পরিচ্ছন্ন করে রেখেছেন, সেই হরিজন সম্প্রদায় আমাদের মাঝে আজকে সেই হরিজন সম্প্রদায়ের বন্ধুরাও এসে উপস্থিত হয়েছেন সংহতি জানিয়েতে। তাদের উপরে আউটসোর্সিং এর নামে তাদের কর্মসংস্থান তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই আউটসোর্সিং পদ্ধতির বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আজকের এই সমাবেশে আপনারা জানেন, আপনারা দেখেছেন আন্দোলন যখন চলে তখন রিক্সা শ্রমিক ভাইয়েরা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, মৃতের লাশ পৌঁছে দেওয়া এবং মিছিলে নিজের বক্তব্য রাখবেন শ্রমিক নেতা কমরেড আব্দুল কুদ্দুস। আসসালামু আলাইকুম। আজকের সভাপতি মঞ্চে নেতা কর্মী বহুত আছে, বেশি কথা কওয়ার আমার সময়ও নাই। একটা গণভোটান হইল কি বৈষম্য, মজার ব্যাপার না? বৈষম্যটা কি? একটা শিক্ষার বৈষম্য করছে, কিন্তু সমাজের কোনো বৈষম্য ঘটে নাই। চিন্তা করছেন? শিক্ষা যে ভালো পড়ালেখা করবো, গেজেট অফিসার হইব, তাই চাকরি পাইব, তার থেকে কিন্তু না। সেই একটা বিপ্লব ঘটনা, ছাত্র জন্মদিনে আমরা শ্রমিকরা ঘটাই না, কিন্তু শ্রমিকের বৈষম্য ঘটাই নাই, কখনো কোনো বিপ্লব শেষ হয় না। রিক্সাটায় রুজিমার কিনবান করি, সরকার কথা বলে না, লাস্টে শেখ হাসিনা ওই অটোটা চলবো কি করছে, চাপে পড়ে করছে, দেখা যায় শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার লাইন হয়ে যেতেছে। সেদিন যদি না ঘোষণা দিত তো প্রেস ক্লাবে লক্ষ লক্ষ মানুষও রিক্সাওয়ালা হয়ে যেত, সরকারও গঠন করতে পারতো রিক্সাওয়ালারা, কোনো ব্যাপারেই না। ছাত্র থেকে রিক্সা বেশি না ভাই, কয়টা ছাত্র কয়টা রিক্সা দেন তো? এই কারগুলিতে রিক্সাই চলছে বেশি, ছাত্র থেকে রিক্সাওয়ালা মিছিল করছে, রাজপথে ছিল, রুগী লয়ে গেছে, হসপিটাল লয়ে গেছে, সব রিক্সাওয়ালার মতন না। আমার রিক্সাওয়ালা গুলি খাইলো, তার তো কোনো প্রশ্ন আইলো না, কেন গুলি খাইলো? কারণ কি? একটা বুর্জুয়া সরকার যাই বা একটা বুর্জুয়া সরকার আইব, এরকম বিপ্লব তো আমি চাই না। আমার অধিকার আদায়ের জন্য আমি রাজপথে সবসময় ছিলাম, এখনো থাকবো। বিপ্লব যে পর্যন্ত না আইব এই পর্যন্ত আন্দোলন চলবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা, এদেশের শ্রমজীবী মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড রাগিব আহসান মুন্না। কমরেড রাগিব আহসান মুন্না। আন্দোলনরত শ্রমিকদের সংগঠনে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক ভাই ও বোনেরা, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার অত্যন্ত সংক্ষিপ্ত এবং সংহতি বক্তব্য রাখছি। আপনাদের প্রত্যেকের জানা আছে এবং প্রত্যেকেই সাক্ষী
যে এক ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক দুঃশাসনের পতন আমরা ঘটিয়েছি। 16 বছর ধরে বাংলাদেশের জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা আওয়ামী লীগ দুঃশাসনের পতন হয়েছে। ছাত্র জনতার বীরোচিত সংগ্রামের মধ্যে দিয়ে এই বিজয় অর্জনে রাজপথে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের বুকের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার সবুজ শ্যামল চত্বর। আমরা আজকে একটা মুক্ত পরিবেশে এসে দাঁড়িয়েছি। আমরা কবির ভাষায় বলতে পারি, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। নতুন বাংলার এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্রের সংগ্রামের যাত্রা শুরু হয়েছে। ছাত্র সমাজের বৈষম্য বিরোধী লড়াইয়ের একটা বিজয়ের স্তর আমরা অতিক্রম করেছি। এখন সারা দেশে, সারা দুনিয়ায় শ্রমজীবী মানুষের দাসত্বের যে শৃঙ্খল আজকে পায়ের মধ্যে বাঁধা আছে, দ্বিতীয় পর্বের সংগ্রামে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তার পায়ে বাঁধা এই দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে দিয়ে পুঁজি দাসত্বকে কাক উৎখাত করে দিয়ে একটা মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বাংলার মাটিতে পুঁজিতন্ত্রের আমরা কবর রচনা করব। সেই প্রত্যাশা, সেই সংগ্রামে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আশাবাদ রেখে আপনাদের বিজয় সুনিশ্চিত এই অঙ্গীকার করে আমি আমার সংহতি বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় অবশ্যম্ভাবী। আপনাদের ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের আজকের এই সমাবেশে সংহতি জানিয়ে আরো উপস্থিত আছেন বস্তিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, রিকশাভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মোহাম্মদপুর থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম, কামরাঙ্গীরচর থানা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন এদেশের গার্মেন্টস শ্রমিকদের প্রাণের সংগঠন, অধিকার আদায়ের লড়াইয়ের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম। আরো উপস্থিত আছেন রিকশাভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা অরুণ কুমার শীল, এদেশের খেটে খাওয়া মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা রফিকুজ্জামান লায়েক ও আহসান হাবিব লাবলু সহ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন এদেশের যুব সমাজের প্রতিনিধি। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখছি যে আমাদের বিরল জেলার যে হরিজন সম্প্রদায়ের বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। আমি গগনদাকে দেখছি, আরো যদি নেতৃবৃন্দ থাকেন তারা একটু মঞ্চে আসবেন। সংগ্রামী বন্ধুরা, আমরা এই যে ট্রেড ইউনিয়নগুলো সঙ্গে একসাথে একটা বিক্ষোভ বা আজকে একটা সমাবেশ এখানে মিলিত হয়েছি। আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের শ্রমিক গার্মেন্টস শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব অ্যাডভোকেট মঞ্জু ঘোষ সহ নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং বন্ধুরা, আমরা গত 1 মাস একটা ভয়ঙ্কর লড়াই করেছি। যে লড়াইয়ে আপনারা দেখেছেন আবু সাইদ বুক চিতিয়ে, রংপুরের আবু সাইদ বুক চিতিয়ে
করার জন্য। আপনারা দেখেছেন আমাদের হকার ভাইয়েরা সাজান ভাইয়ের ছবি নিয়ে এসেছে, সানোয়ার ভাইয়ের ছবি নিয়ে এসেছে। তারা এই আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছে। শহীদ হয়েছে আমাদের ছাত্র ইউনিয়নের রিজভী, শহীদ হয়েছে আমাদের কমিউনিস্ট পার্টির লেখনী কম্পিউটারের আতিক। এরকম অসংখ্য শহীদের নাম আমরা এখানে বলতে পারবো। আমাদের একজন যে মুড়ি ব্যস্ত সে শহীদ হয়েছে, আমাদের অসংখ্য শিশু শহীদ হয়েছে, শহীদ হয়েছে অসংখ্য কম বয়সী ছাত্রছাত্রীরা। এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই রাস্তা থেকে, এখনো দগদগে হয়ে আছে শহীদের রক্ত এবং শহীদ আমাদের সকলের মন। সংগ্রামী বন্ধুরা, আমরা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা দেখেছি সে কিভাবে পালিয়ে গিয়েছে। আমরা শুধু বলতে চাই যে এরকম একটা পরিস্থিতিতে দেশ যখন এসেছে তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সরকার কেমন তার মূল্যায়ন নিশ্চয় আমরা পরে করব, কিন্তু যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে সেই অভ্যুত্থানের ন্যায্যতা আছে। সেখানে আমাদের প্রত্যেকটা শ্রমিক যে পাওনা, সেই পাওনাগুলো আমাদেরকে দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন 23 সালে গার্মেন্টস শ্রমিকরা মজুরি আন্দোলন করতে গিয়ে আমরা 25,000 টাকা মজুরি চেয়েছিলাম। 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল। আমরা সেই সরকারের কাছে দাবি করেছিলাম যারা হত্যা করেছে সেই সব পুলিশকে গ্রেফতার করার জন্য। এই গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ অসংখ্য শ্রমিক জীবন দিয়েছে। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের চা শ্রমিকদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের দাবি, আমাদের হরিজনদের দাবি, আমাদের রিক্সা শ্রমিকদের দাবি, সকলের দাবি নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। সেই দাবি নিয়ে আলোচনা করব। সংগ্রামী বন্ধুরা, গণঅভ্যুত্থানের যেহেতু ন্যায্যতা আছে এবং এই শ্রমিক শ্রেণী যেন বাংলাদেশকে চালায়, আজকে ছাত্ররা বিরাট সাহসের পরিচয় দিয়েছে, ভূমিকা রেখেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখে শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী ছাত্রদের সাথে লড়াইয়ে সামিল হয়েছিল। তাই আজকে আমাদের আহ্বান থাকবে সকলের প্রতি, আজকে আমাদের আহ্বান থাকবে সকলের প্রতি যে এই যে দখলদারির কথা শুনতেছি, হকার এলাকাটা, হকার ইউনিয়নের আন্দোলন সম্পর্কে কে না জানে? শেখ হাসিনা থেকে শুরু করে সকল রাজনৈতিক দল সকলেই জানতো হকারদের এই লড়াই সম্পর্কে। আমরা এখন দেখি হকারদের বিভিন্ন দোকান আজকে হচ্ছে দখল করার চেষ্টা চলতেছে। কোন দখলদারিত্বকে স্থায়ী করার জন্য এই লড়াই আমরা করি নাই, কোন হচ্ছে কারণ বাটপারি সন্ত্রাসী কার্যক্রমকে আবার জায়েজ করার জন্য এই লড়াই করি নাই। যে লড়াই আমাদের সন্তানরা করেছে, বুকের তাজা রক্ত ঢেলে শ্রমিকরা করেছে, তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, ধর্ষণ থাকবে না। সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সংগ্রামী বন্ধুরা, সেই বাংলাদেশ যদি গড়তে চাই, সেই বাংলাদেশ গড়তে হলে প্রতিটা মুহূর্ত, কমরেড হযরত আলী বলেছে, প্রতিটা মুহূর্ত এই সরকার এবং সকলেরকেই পাহারা দিয়ে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছোট ছোট ছেলেমেয়েরা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছিলেন, তাদের সকলের সাথে শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সন্ত্রাস, মাস্তানি, যারা লুটপাট করে, সাম্প্রদায়িক হামলা করে, যারা বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা করে, হকারদের উপরে হামলা করে, বাজার দখল করে, তাদের সকলকে একসাথে রুখে দিব, নতুন বাংলাদেশ গড়ব, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সভায় আজকে এই অনুষ্ঠানে সকলকে আমি আমাদের হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। শ্রমিক ভাই ও বোনেরা, আমরাও আপনাদের সাথে এই বাংলাদেশে অনেক লাঞ্ছিত আছি। বিগত কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আমাদের ঘর উচ্ছেদ করেছে,
ওখানে আমরা 300 বছর ধরে বসবাস করে আসতেছি। আমরা হরিজন সম্প্রদায়ের লোক। আমাদের বাংলাদেশে কোনো জায়গায় আমাদের নিজস্ব কোনো জমি নেই। আমরা সেই 300 বছর ধরে যে নবাব, ব্রিটিশ, পাকিস্তান, যত ধরনের সরকার বা নবাবরা ছিলেন, তাদের আশীর্বাদে আমরা যে যেখানে বসবাস করি, বাংলাদেশের হরিজন সম্প্রদায়, আমরা সেইখানে বসবাস করে আসছিলাম। কিন্তু আমাদের কখনো কোনো সরকার আমাদেরকে এই ধরনের উচ্ছেদ করে নেই। আর আমাদের প্রতি সকল সরকারি সহানুভূতি ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে এই মেয়র মহোদয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হঠাৎ করে আমাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে আমাদের এই 300 বছরের যে নজরবিহীন ঘটনা ঘটিয়ে ওখানে একটা মার্কেট বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের বাইরে কোনো ঘর বাড়ি নেই। আমরা মাননীয় মেয়র মহোদয়কে বলেছিলাম যে আমাদের কোনো জায়গা জমি নেই, আমরা কোথায় যাব? স্টাফ তারা এখানে থাকবে, যারা আমাদের স্টাফ না তারা কোথায় যাবে আমরা জানি না। এর পাশাপাশি আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি আমাদের জন্য ঘর বানিয়েছিলেন এবং উনি বলেছিলেন বাংলাদেশের যারা হরিজন সম্প্রদায় আছে, আমি জানি যে ওদের কোনো জায়গা জমি নেই, তারা যে যেখানে বসবাস করে তারা সেইখানেই থাকবে। কিন্তু আমাদেরকে এই মেয়র তাপস সাহেব আমাদেরকে এমন বিভ্রান্তি ফেলেছিল যে আমাদের 5-6 জন মানুষ বাসার চিন্তায়, থাকার চিন্তায় কোথায় থাকবে স্টক করে মারা গিয়েছে। এটা খুবই দুঃখজনক। তবে বর্তমান ঢাকা সিটি কর্পোরেশন, আমরা শ্রমিক, আমরা ওখানে চাকরি করি। আমরা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে উত্তম চাকরি করি, মানুষের সেবা করি। সেবার মধ্যে ধরেন একজন মানুষ শ্রমিক সকালে বের হয়, কিন্তু আমরা সকালে না, আমরা প্রতিদিন রাত্রে 2টায়, শীত বলেন, বৃষ্টি বলেন, গরম বলেন, যতই ঝড় তুফান হোক, আমাদেরকে প্রতিদিন রাত্রে 2টা থেকে 3টার মধ্যে বের হয়ে এই বাংলাদেশে, সারা বাংলাদেশ, শহর, গ্রাম, ইউনিয়ন সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা সকল বাংলাদেশের মানুষের অক্সিজেন মুক্ত করে দেই। কিন্তু আমাদেরকে এই সরকার যে ছিলেন, তারা আমাদেরকে মানুষের হিসাবে মানুষ মনে করে নাই। তাই আমি মনে করি বর্তমান যারা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমি বিনয় অনুরোধ জানাবো যে আপনারা আমাদের প্রতি একটু সহানুভূতি হন, আপনারা আমাদেরকে সুযোগ করে দেন। আমাদের হরিজন সম্প্রদায় যারা নেতৃত্ব স্থানে আছে তাদের সাথে আপনারা সাক্ষাৎ করেন, আমাদের কি কষ্ট, কি অসুবিধা আপনাদেরকে জানানোর জন্য আমি ধন্যবাদ দেব। আমি আরো ধন্যবাদ দেব আমাদের সামনে দাঁড়িয়ে এই সরকারের সাথে এবং এই মেয়রের সাথে ভোটের মাধ্যমে আমাদেরকে এখানে বাসস্থানের ব্যবস্থা করেছে। আমি আশাবাদী বর্তমান যারা সরকারে আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদেরকে ওনাদেরই মাধ্যমে হোক আমাদেরকে আপনারা নিয়ে আমাদেরকে বসেন। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের 80% কোটা ছিল, এখন কোটা নিয়ে ঝামেলা হয়ে গেছে। আমি আশাবাদী যে সরকারের কাছে যে আপনারা আমাদের সেই 80% কোটা আপনারা বহাল রাখবেন, যেন আমরা আমাদের ওই 80 কোটা পার্সেন্টে আমরা যেন আমাদের পরিচ্ছন্ন কাজ পেতে পারি। আমি সকল বাংলাদেশের শ্রমিক ভাই ও বোনেদেরকে এবং আমার বৃদ্ধ ভাই যারা এখানে বসে আছেন, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় প্রজানন্দ, জয় প্রজানন্দ, জয় প্রজানন্দ। শ্রমিক নেতা, শ্রমজীবী মানুষের প্রিয় নেতা কমরেড অ্যাডভোকেট মন্টু ঘোষ, কমরেড অ্যাডভোকেট মন্টু ঘোষ। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমাদের সবার কাজ শেষ হচ্ছে। আমরা মিছিল সহকারে আমাদের যেই দাবিগুলো সবচাইতে প্রধান হিসাবে আসছে সেইগুলো আমরা আদায়ের জন্য চেষ্টা করব। আমরা দাবি করেছি জুলাইয়ের গণহত্যায় ছাত্র শ্রমিক সহ যারা নিহত হয়েছেন তাদের সেই বিচার করতে হবে।
পাটকল, চিনিকল সহ সকল বন্ধ কারখানা চালু করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা দিতে হবে। সকল শ্রমিকের জন্য রেশন এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আউটসোর্সিং শিল্পে দেখা যায় আমি শ্রমিক, মালিক আমাকে নিয়োগ করবে, সেইটা না করে অন্য কোম্পানির মাধ্যমে নিয়োগ করায়, কাজ করায়, পয়সা না দিয়ে ওই কোম্পানি ছুটে চলে যায়। এইটা বন্ধ করতে হবে। আমাদের হরিজন ভাইরা কিছুক্ষণ আগে যেই শ্রদ্ধেয় নেতা বক্তব্য রাখলেন, তাদের উপরে নির্যাতন হচ্ছে, তাদেরকে চাকরি করার অধিকার থাকার পরেও যেই নির্যাতন হয়েছে সেটা পরিহার করে তাদের অবস্থান ঠিক রাখার জন্য গণতান্ত্রিক সময় এবং সমবিধিমালা তৈরি করে শ্রমিক শ্রেণীকে সুস্থভাবে কাজ করার সুযোগ দিতে হবে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি ন্যূনতম 25,000 টাকা অবশ্যই করতে হবে। বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা, তারা যেখানে যাত্রী নিয়ে যাবেন রাস্তায় তাদের কোনো ব্যাংকের দিতে পারবে না, পুলিশ তাদেরকে ধরবে, পয়সা দিলে ছাড়বে, হয়রানি করবে। এই সমস্তের বিরুদ্ধে আমরা আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করছি। বন্ধুরা, আমরা সকলেই চা খাই। এই চা উৎপাদনকারী শ্রমিকদের বেতন মাত্র 170 টাকা। আমরা দাবি করেছি তাদের নিত্যদিনের মজুরি কম করে হলেও 500 টাকা হতে হবে। তারা যেই জায়গায় থাকে সেই ভূমি দীর্ঘকাল যাবৎ তারা বসবাস করে আসছে, সেই ভূমিতে তারা থাকবে, এইটা আমরা দাবি করেছি। সাথীরা, বন্ধুরা, আমরা বলছি হকারদের জন্য সুনির্দিষ্ট জায়গা ঠিক করার পূর্ব পর্যন্ত হকারদের উচ্ছেদ করা যাবে না। এই সমস্ত দাবির প্রেক্ষিতে আমরা মিছিল করব। এই সকল দাবিগুলো প্রতিষ্ঠার জন্য আমরা সকলে মিলে, সকল ট্রেড ইউনিয়ন মিলে চেষ্টা করব। এই প্রতিশ্রুতি দিয়ে শহীদদের প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের সভা এখানে শেষ করছি। দুনিয়ার বদ্ধ এক হও, এখনই আমাদের মিছিল শুরু হবে। বন্ধুরা, এখানে গ্রাম পুলিশরা আজকে সকাল থেকেই অবস্থান করছেন। আমরা আমাদের আজকের এই সমাবেশের পক্ষ থেকে গ্রাম পুলিশদের যে দাবি, তাদের যে বেতন বৃদ্ধি সহ তাদের যে অন্যান্য যে দাবিগুলি আছে, প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি। আর এখানে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন প্রত্যেকের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, সবাই মিছিলে যাবেন। আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে ফুলবাড়িয়া বাস স্টেশন হয়ে আবার বঙ্গবন্ধু এভিনিউ হয়ে পল্টন মোড়ে এসে শেষ হবে। সেই পর্যন্ত এই মিছিলে প্রত্যেকে অংশগ্রহণ করবেন, এই অনুরোধ রইল। আজকের সভায় আমি আসার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। এটা কার? এটা কে ফেলে চলে গেল? আচ্ছা, আমার কাছে আছে এটা। এরা আছে তারা সুন্দর।
তোমারটা সেটা রাখো তো, কে জানে ফেলে চলে গেছে তার ইয়া এইটা কে দেবে? আচ্ছা আমি দেখতেছি এই গোপাল ভাই কই? গোপাল ভাই কই? এই গোপাল ভাই এদিকে আসো। এই গোপাল ভাই থাকো বাবলু, থাকো জায়গা হবে। আমি দেখতেছি মাইকটা ধরেন, বলতে হবে না ওকে। এইটা আপনার শিওর তো?